আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। কয়দিন ধরেই অঝোরধারায় বৃষ্টি নেমেই যাচ্ছে। মানে বৃষ্টি ছাড়া একটা দিনও সকালও শুরু হচ্ছে না, এমনকি সারাদিনই বৃষ্টি হচ্ছে। সবথেকে বড় বিষয় হচ্ছে কি, মন খারাপের দিনে আসলে কি পড়াশোনা করতে ইচ্ছা করে? আজকে আমার মনটা ভীষণ খারাপ। তো দেখলাম মন খারাপ করে আসলে বসে থাকা কতক্ষণ যায়, কতক্ষণ না পড়াশোনা করে থাকা যায়। তো যাই হোক, মনটা খারাপ ছিল, ঘুম থেকে উঠতেও অনেক লেট হয়ে গিয়েছে। তো তখন 7:30টার বেশি বাজে। তো আমি হচ্ছে সকালের ব্রেকফাস্ট মেক করে নিচ্ছিলাম। হাজব্যান্ডও অফিসে যাবেন যেহেতু, তো ওকেও আমি হচ্ছে রুটি ভেজে দিয়েছিলাম আর ডিম ভাজি করে দিয়েছি। আর আজকে মনটা খারাপ কেন সেটা একটু শেয়ার করি। আমি লাস্ট মানে আপনারাও হয়তোবা ভিডিওতে দেখেছেন, আমি লিটারেচারের পিছনে কিন্তু অনেক টাইম স্পেন্ড করছি। অনেক পড়াশোনা করছি যাতে আমার এক্সামটা অনেক ভালো হয়। বাট আল্টিমেটলি মানে এক্সামে কাটমার্ক তো উঠেই নাই, প্লাস রেজাল্টটাও খারাপ এসেছে। তো এত কষ্ট মানে ফিল হচ্ছে। অন্যদিন হয় কি, কাটমার্কের আশেপাশে যায় বা কাটমার্ক ছোঁয়, মোটামুটি আমি ওটাতে স্যাটিসফাইড থাকি, কারণ আমি খুব বেশি পরিমাণে পড়াশোনা করতে না পারলেও আমি একদম মানে জাস্ট আমি স্যাটিসফাইড থাকি মোটামুটি, যে আমি আজকে পড়াশোনায় গ্যাপ দিয়েছি তো তাই। বাট আজকের পুরা ভিউটাই আলাদা। তো যাই হোক, সকালবেলা আমি ব্রেকফাস্ট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করতে করতে। আর দেখুন, বাহিরে কিন্তু সেই অজরধারায় বৃষ্টি নেমেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, বাট এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমি সকালের যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ করে এসেছি। তো এরপরে হচ্ছে আমি পড়তে বসে যাব। তো আমি একটু দেখছিলাম বাহিরের পরিবেশ। মাঝে মধ্যে মনে হয় যে প্রকৃতি দেখি, দেখে একটু সময় কাটিয়ে দিই। আর তাছাড়া আমি কিছুদিন ধরে একটু নিজেও শারীরিকভাবেও অসুস্থ। তো সব কিছু মিলিয়ে এই ছিল। তো ঘড়িতে এখন 9টা বাজে। এখন আমাকে পড়তে বসতে হবে। তো আমি আসলে ডিসিশন নিয়েছি যে ম্যাথ করব। তো এখানে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বাংলা ফার্স্ট পেপার আমার হচ্ছে 9 তারিখে পরীক্ষা। তো এখানে যে টপিকসগুলো দিয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য আর কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ। তো এই টপিকসগুলো তো আমাকে অবশ্যই পড়তে হবে। পাশাপাশি আমি হচ্ছে ম্যাথের টপিক্সটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছিলাম, এই ম্যাথ পরীক্ষাটা হচ্ছে আমার আগামী মাসের মানে আগস্ট মাসের 9 তারিখে। কিন্তু আমি যদি এখন থেকেই যদি মোটামুটি ম্যাথ প্র্যাকটিস করে না রাখি, ওইখানে মাত্র আমাকে 2 দিন টাইম দেওয়া হচ্ছে লাইভ এমসিকিউর পরীক্ষায়। তো মাত্র 2 দিনে ওখানে কিন্তু আমি খুব একটা ভালোভাবে শেষও করতে পারবো না। প্লাস আমার পক্ষে সব মানে ভালো মার্কস তোলাও সম্ভব না। তো সেই জন্য আমি যেটা করছি, এখন থেকে হচ্ছে নিয়মিত ম্যাথটা প্র্যাকটিস করছি। যাতে আমার মানে পাটিগণিতটা স্পেশালি 1 মাসের ভিতরে আমাকে পাটিগণিতটা, ইভেন বীজগণিতটাও করা লাগবে। বাট আগে যেহেতু পাটিগণিতের পরীক্ষা, তো আমি 10 দিন টাইম নিচ্ছি। 10 দিনের মধ্যে আমি মোটামুটি পাটিগণিতটা ক্লোজ করব। তো আজকে হচ্ছে সকাল সকাল আমি ভাবলাম যে এখন বাংলাটা না নিয়ে বসি, যেহেতু ব্রেনটা এখনও ফ্রেশ আছে। আর সত্যি কথা বলতে, যে চাকুরির প্রার্থীদের, তার উপরে আবার হাউসওয়াইফ, এদের মন খারাপের কোনো মূল্য নেই। কারণ পরীক্ষা আসলে আপনার সন্নিকটে। তো মাঝে মধ্যে আসলে কষ্ট লাগে, আমাদের শরীর খারাপ থাকে, অসুস্থ লাগে, কিন্তু দিন শেষে আবার কি হয় বলুন তো, সেই পড়ার টেবিলেই ফিরে আসতে হয়। যেসব আপুদেরও আমার মতো এরকম মন খারাপ, আমি জানি অবশ্যই সবার মন খারাপ হয়, কষ্ট লাগে। এক্সামে খারাপ মার্কস আসলে তখন অনেকটা মনোবল ভেঙে যায়। তো ওই সময় আসলে নিজেকে কি বলে, নিজের মনটাকে আরও ফুরফুরে করে পড়ার টেবিলে বসাটা কিন্তু সবথেকে বেশি জরুরি। আর যেহেতু আমাদের এরকম মানে এত হার্ড হচ্ছে দিনের পর দিন, আপনারা তো দেখেছেন যে 44-এর কোয়েশ্চেন থেকে 45-এর কোয়েশ্চেন আরও হার্ড, 46ও আরও হার্ড হয়েছে। আর এক্সপেক্ট করা যাচ্ছে যে 47 আরও হার্ড হবে। তো সব কিছু মিলিয়ে আসলে আমি মানে কোনো কিছু প্রেশার হওয়া সত্ত্বেও আমি প্রেশার ফিল না করে আমি ম্যাথটা করছিলাম। আর এই তো চলছিল আমার সকালের স্লটটা। আমি এটা হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত একটানা আমি ম্যাথ করেছিলাম। পরে 11টা থেকে কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি হচ্ছে বাংলা বইটা নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে আমাকে এখানে কী, কী টপিকস পড়তে হবে। সবথেকে বড় কথা যে মন খারাপ থাকলে তখন কিছুই ভালো লাগে না।
আর আমার আজকে যে কি পরিমাণ অসহায় ফিল হচ্ছিল, আর মাঝে মধ্যে মানে আমি এরকম পড়াশোনা করতে করতে আমার মনে হয় যে না আমি কুইট, আমাকে দিয়ে হবে না। বাট তার কিছুক্ষণ পর মুহূর্তে আমার মনে হয় যে আমি এত ভেঙে পড়ছি কেন, জীবনে তো এখনও অনেক কিছু করার আছে, যদি বেঁচে থাকি তাহলে তো আমাকে এগুলো করতেই হবে, আর মারা গেলে সেটা আলাদা বিষয়। তো আমি যেটা করি, আমার মন খারাপ থাকলে বেসিক্যালি আমি গোসল করে ফেলি ফার্স্টেই। গোসল করার পরে যে শরীর মন একদম ঠান্ডা হয়ে যায়, তারপরে একদম পবিত্র মনে আমি হচ্ছে একটু কোরআন তিলাওয়াত করি। কোরআন তিলাওয়াত করার পরে তারপর যদি ওয়াক্তের নামাজ থাকে নামাজটা আদায় করি। মানে এভাবেই আমি ন্যাচারালি আমার হোল লাইফে কাজ করে এসেছি। তো আজকে আমি সকাল সকাল ম্যাথ করতে বসে গিয়েছিলাম, আর ম্যাথ প্র্যাকটিসটা আমি ভেবেছিলাম যে হচ্ছে আমি নিয়মিত লাইভে করব, কিন্তু লাইভে আসলে এত মানে হয় কি একটু মানে অমনোযোগী হয়ে যাই, তো এই জন্য নিয়মিত আসা হচ্ছে না। বাট তারপরেও আসবো আমি লাইভে, লাইভে এসেও আমি আপনাদের সাথে ম্যাথ করব, প্র্যাকটিস করব। আর যেসব আপুরা অলরেডি হচ্ছে ম্যাথে অনেক ভালো একটা দখল নিয়ে এসেছেন তাদের বলবো কংগ্রাচুলেশনস। ম্যাথ কিন্তু আপনাদেরকে যেমন ভালো ক্যাডার পেতে সাহায্য করবে, প্লাস আপনাদেরকে প্রিলি পাস বলেন বা যে কোনো মানে যে কোনো ধাপেই আপনারা কিন্তু ম্যাথের মাধ্যমে অনেক ভালো একটা পজিশন আনতে পারেন। লিটারেচারের জন্য আমি অনেক শ্রম দিয়েছি, আমি বলবো না যে আমি কষ্ট করি নাই। বাট যাই হোক, বাট এখন আমি একটু কনফিডেন্স পেয়েছি যে আমার এখন লিটারেচার পোর্শনে আমি খুব একটা বেঁধে যাব না। এটা একটা ভালো অপশন আমার জন্য। তো লাইভ এমসিকিউ এর এই ১০০ দিনের যেই চ্যালেঞ্জটা, এটা আমার আসলে ভীষণ ভালো লাগছে আমি বলব। কারণ কষ্ট হচ্ছে, অনেক অনেক পড়া, এটা প্রেশার নিয়ে কমপ্লিট করা খুবই টাফ। তারপরেও আল্টিমেটলি যদি লেগে থাকা যায় এখানে ভালো করা পসিবল। তো এভাবে পড়তে পড়তে ঘড়িতে অলমোস্ট ১১টা বেজে গিয়েছে। তো ১১টার সময় আমি আর টাইম ওয়েস্ট না করে আমি হচ্ছে একটু আম কেটে নিলাম আর আম খেয়ে নিচ্ছিলাম। আমার আসলে এখন রেগুলার রুটিনই হয়ে গিয়েছে ১১টার সময় মানে আমার ক্ষুধা লাগবে। আর এখন যেহেতু আমের সিজন, আমার আমটাই বেশি খাওয়া হচ্ছে। আমি এখানে ২টা আম কেটে নিয়েছিলাম আর আম খাচ্ছিলাম। তো আপনাদের সাথে আসলে সবটাই শেয়ার করা হয়। তারপরে এই যে দেখুন আবার ১১টা ১৫ বেজে গিয়েছে। তো আমি আবার পড়তে বসে গিয়েছি। আজকে কি রান্না করব এসব ভাবছিলাম। আবার আমার আরেকটা ব্যাপার হচ্ছে, যেদিন আমার মন খারাপ থাকে সেদিন আমি একটা ভালো কিছু রান্না করার ট্রাই করি। আজকে ভেবেছিলাম যে যেই কথা সেই কাজ, কোনো মানে অল্প একটু বিফ বের করে রেখে এসেছি। তো বিফ হচ্ছে রান্না করব। সরি, বিফ রান্না করব না, বিফ দিয়ে একটু তিহারি রান্না করব। তো আপনাদের সাথে অবশ্যই আমি রান্নার টাইমও শেয়ার করব। তো এর মধ্যে হচ্ছে আমি আইডেন্টিফাই করে নিচ্ছিলাম আজকে আমাকে কী কী টপিকস পড়তে হবে, এবং সেগুলো আমি খুব ভালোভাবে হচ্ছে আন্ডারলাইন করে নিচ্ছিলাম। অলরেডি আমি হচ্ছে কাজী নজরুল ইসলামটা পড়েছি, আর বাদবাকি তো আছেই। আজকে সারাদিনই প্ল্যান আছে বাংলা পড়ব আজকে কালকে, যেহেতু ৯ তারিখে পরীক্ষা। তো বাংলাটাকে তো খুব ভালোভাবেই আয়ত্ত করতে হবে। আর এখন আমি এমনভাবে পড়ছি যে যাতে মনে হয় যে এটাই আমার আসলে ফাইনাল রিভিশন বিসিএসের মানে পরীক্ষার আগে। আসলেও তাই, আর সময় পাবোও না অত ডিপ করে পড়ার জন্য। তো এখন মোটামুটি মানে বই থেকে পড়া, খাতা থেকে পড়া, ক্লাস দেখা বা নোট করা সব কাজগুলো আমি মোটামুটি এখনই করে রাখছি। কারণ যত দিন যাবে তত কিন্তু পড়ার প্রেশার বাড়তেই থাকবে। আমি আরও ভাবছি যে আমার হচ্ছে এখন যেহেতু প্রিপারেশনটা এটা একটা ডিপ প্রিপারেশন নেওয়ার সময়। তো এই সময় আসলে অন্য কোনো কিছুতে ফোকাস না দিয়ে শুধুমাত্র আমাকে মানে আমি চেষ্টা করছি লাইভ এমসিকিউর সাথেই তাল মিলিয়ে চলার। কারণ আমি চাইলে নিজে আরেকটা টপিকস ২টা টপিকস পড়তে পারতাম, বাট অ্যাকচুয়ালি এত মানে পড়া দেয়, তার উপরে সারাদিন পড়াশোনা করে যখন আশানুরূপ ফল না আসে তখন যে মানে এত অসহায় লাগে, আমার মনে হয় যে আমি আর মানে কি বলবো, এতটা হতাশ হয়ে গিয়েছি আমি মানে গতকালকে পরীক্ষা দিয়ে। তো আজকে আমার প্রচণ্ড মন খারাপ ছিল। তো আমি নিজেকে আসলে মন খারাপ থেকে বের করতে পারছিলাম না। আমার থেকে মনে হচ্ছিল আমাকে দিয়ে কি আসলেই সম্ভব? বাট অলওয়েজ বি পজিটিভ। আমি পরে ভাবলাম যে আমি এইসব নিয়ে এত মন খারাপ না করে আমি আমার মতো চেষ্টা করে যাই, বাকিটা আল্লাহ দিবেন। আল্লাহর উপরে তো আর কারো হাত নেই। তো আমি এখানে হচ্ছে আজকে টার্গেট নিয়েছিলাম যে গোসলের আগে আমি কাজী নজরুল ইসলামটা পড়ব। জানি সেটা কখনোই সম্ভব না, কারণ আর মাত্র
12টার দিকে আমি হচ্ছে রান্না করতে যাব। তো এটা তো আসলে পসিবল না এত তাড়াতাড়ি সব শেষ করা। তারপরেও আমি যে ইম্পর্টেন্ট টপিকসগুলো সেগুলো থেকে যেগুলো পড়ে নিচ্ছিলাম। যদি গুগল থেকে কিছু সার্চ করা লাগে, কিছু দেখা লাগে সেগুলোও আমি চেষ্টা করছিলাম দেখে নিতে। এইসব করতে, করতে 12টা বেজে গেল। আর 12টার সময় আমি একদম সরকারি পদ্ধতিতে মানে কোনো ধরনের ঝই-ঝামেলা ছাড়া একটু বিফ তেহারি করে নিলাম। এখানে তো ভিডিও মানে অনেক বড় হয়ে যাবে বলে আমি ফুল রেসিপি শেয়ার করি নাই। আর এখানে আপনাদের সাথে জাস্ট দেখাচ্ছিলাম যে দেখুন আমি মানে কেউ যদি আমাকে অ্যাকচুয়ালি বলে যে এভাবে তিহারি রান্না করতে হয় না, তাহলে সত্যিও আমার কিছু বলার নেই। কারণ আমি একদম সরকারি স্টাইলে রান্না করেছি যাতে খুব দ্রুত হয়ে যায়। আর সকালের থালাবাটিগুলো ধোয়া হয়েছিল না, ওগুলোও হচ্ছে রান্না বসিয়ে দিয়ে ওই পাশে মানে ধুয়ে নিলাম। আর ততক্ষণে হচ্ছে বিফটা সিদ্ধ হতে থাকুক। আমি একটু আলু ছুলে নেব এখন। কারণ আলু একটু বিরিয়ানিতে বা তিহারিতে যেটাই বলেন মানে আমি এতই আলু লাভার, আলু না থাকলে আমার ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে আমি একটু আলু কেটে এটাকে একটু ভেজে নেব। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে এই সবজি কাটারটা সম্পর্কে শেয়ার করব। অলরেডি এটা কিন্তু অনেক পুরাতন হয়ে গিয়েছে। তারপরেও আমি এটা ইউজ করছি প্রায় ৬ বছর ধরে। তো ভীষণ উপকারী। আমার স্টুডেন্ট লাইফ থেকে এটা মোটামুটি কাজ করেছে। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা ব্লেড আছে। এই ব্লেডের নিচে আপনারা যদি দেন, ঢেঁড়স, তারপরে পেঁয়াজ এগুলা খুব অনায়াসে সেম সাইজের পিস করতে পারবেন। আর এটা যেহেতু অনেক ছোট, এটা ক্যারি করাও খুব সহজ। আর আমার রান্নার জন্য এটা খুবই হেল্পফুল। তো যাদের হচ্ছে আমার এই সবজি কাটারটা নিয়ে জানার আগ্রহ ছিল, তাদের সাথে আমি শেয়ার করে নিলাম আমার এই সবজি কাটার সম্পর্কে। তো তারপরে হচ্ছে আমি আলুগুলোকে সুন্দর করে একটু পিস করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর এখানে পোলাওর চাউলটাও ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। তো এর মধ্যেই হচ্ছে দেখুন মাংসটা কিন্তু একদমই হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। তার ভিতরে আমি মানে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর চাউলগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি গরম পানি ব্যবহার করেছিলাম। আর এই যে দেখুন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে আমি গোসল করেছি, নামাজ পড়েছি। আর প্রচণ্ড ঝরঝরে হয়েছে কিন্তু। এটা খুবই ভালো। আমার হাসব্যান্ডও অনেক প্রশংসা করছিল। তো মন খারাপ থাকলে মাঝে মধ্যে নিজেকে ট্রিট দিবেন। দেখেন আমরা তো কষ্ট করেছি, তাই না? তারপরেও যদি না হয় তো সেক্ষেত্রে আর কি করার আছে? তো সেই জন্য হচ্ছে একটা ভালো খাবার খেলে মন ভালো হয়ে যায় অটোমেটিক্যালি। আর সেটাই আমি ট্রাই করলাম। আমার কাছে হচ্ছে তিহারিটা অনেক ভালো লাগে। কারণ প্রতি বাইটে হচ্ছে মাংস পড়বে মুখে। এটা নিঃসন্দেহে অনেক ভালো। তো এই ছিল আমার দুপুরের খাওয়া-দাওয়া। দুপুরের খাওয়া-দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে আবার ৩টা ১৫ থেকে পড়তে বসলাম। কাজী নজরুল ইসলামটা একবার দেখেছিলাম মানে গোসলের আগে, পুরোপুরি দেখতে পারিনি। তারপরেও আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে আমার আরেকটু অ্যানালাইসিস করার দরকার। তো আবারও আমি হচ্ছে পড়া শুরু করলাম। এখন হচ্ছে আগে যেটা দাগিয়ে রেখেছিলাম তারপরে যে ইম্পর্টেন্ট টপিকসগুলোকে আরও মার্ক করে বেশি করে পড়ছিলাম। তো এভাবে আমি প্রায় ৪:৩০ পর্যন্ত হচ্ছে বাংলা পড়েছিলাম। তারপরে আমি আবার একটু ম্যাথ করেছিলাম। বাংলা পড়তেও একঘেয়েমি লাগছিল। যদিও আমি বাংলা বেশ এনজয় করেই পড়ি। তারপরেও আমি আবার ম্যাথ করতে বসে গেলাম। আর এবার আমি টেবিলে বসি নাই, মানে নিচে ফ্লোরে পাটি বিছিয়ে বসেছিলাম। মাঝে মধ্যে আসলে আমার যে কি হয় আমি টেবিলে মনোযোগ দিতে পারছিলাম না। মনে হচ্ছিল যে ম্যাথটা আমি নিচে একটু বসেই করি। তো তাই করছিলাম। তবে অবশ্যই টেবিলে বসে করা ভালো। যেকোনো পড়াশোনা, কারণ টেবিলটা আসলে পড়ারই জায়গা। তো যেটা বলছিলাম এইটা আমি একটানা হচ্ছে ৬টা পর্যন্ত পড়েছিলাম। তো মাঝখানে হচ্ছে আমি ১০ মিনিটের জন্য নামাজের ব্রেক নিয়েছিলাম। তো তখন হচ্ছে তেমন কোনো দোয়া কালাম, দুরুদ কিছুই পড়া হয়নি। আর আমার মন খারাপ থাকলে আমি অনেকটা সময় জায়নামাজে দেওয়ার চেষ্টা করি। জোহরের সময়ও দিয়েছিলাম, সকালেও দিয়েছিলাম। তো পরে ভাবলাম যে আসরের তো আমার যেই দোয়া, দুরুদ, ইস্তেগফার এগুলো তো করা হয়নি। তো বেশি করে হচ্ছে দুরুদ পড়ছিলাম আর ইস্তেগফার করছিলাম। শুনেছি ইস্তেগফার আর দুরুদ পড়লে মনের ইচ্ছা পূরণ হয়। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। তারপরে আমি একটু কোরআন তিলাওয়াত করে নিয়েছিলাম। শুনেছি কোরআন তিলাওয়াত করলে মন আত্মা অনেক বেশি ঠান্ডা হয়। আর আসলেও আমার মন যতটাই খারাপ ছিল কোরআন তিলাওয়াতের পরে আমার কিন্তু মন অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তো তারপর ৬:৩০ বেজে গিয়েছে কাজ করতে। তো এদিকে আমার এই আলমারিটার খুবই মেসি অবস্থা। আমি যে কি করে রেখেছি মানে বলে বোঝানো যাবে না। তো এটা যে আমি একটু ক্লিন করব, একটু গুছিয়ে রাখবো, সেই সময়টুকুও আমার হয়নি। তো
তো ভাবলাম যে এখন যেহেতু আজান দিতে 7টা বাজতে এখনও আধা ঘন্টা দেরি আছে, তো বসে না থেকে হচ্ছে এই কাজটা করে ফেলি। আর আমি সেটাই করছিলাম, সব কিছু এনে বিছানার উপরে রেখে বিছানার অবস্থাও খুব খারাপ করে ফেলেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে আমার অনেক কম ড্রেস রাখা। তারপরেও আমি এখানে এই যে উপরের পোর্শনটাতে শাড়ি আর আমার কিছু গর্জিয়াস ড্রেস যেগুলো আছে সেগুলো রাখা, আর এখানে বাসায় পরা নর্মালগুলা, আর এখানে হচ্ছে সব বোরখা, হিজাব এগুলার কালেকশনগুলো রাখা। বেসিক্যালি আমার বাবার বাসায়, শ্বশুরবাড়ি প্লাস এতদিন আমি ইউনিভার্সিটি যেখানে থাকতাম সেখানে সব জায়গায় আমার কাপড় এত ছড়ানো ছিটানো ছিল। আর এই বাসায় অনেক কম কাপড়ই এনে রেখেছি এগুলো গোছানোর কষ্টে, কারণ এই বাসায় থাকলে তো আমাকেই সব কাজ করতে হবে। তো যাই হোক, এটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি মাগরিবের সালাত আদায় করে হচ্ছে তারপরে আবার পড়াশোনা করতে বসি। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বসেছিলাম। আর এখানে হচ্ছে আমি বললাম না আজকে আমার সারাদিন মন খারাপ, এটা শুনে আপনাদের ভাইয়া আমাকে হচ্ছে নিজ উদ্যোগে বারবিকিউ মানে ফিশ বারবিকিউ করে খাওয়ালো। আর ও নিজেই এই ভিডিওগুলো করে রেখেছিল যাতে হচ্ছে পরে আমাকে দিতে পারে, কারণ আমি পড়ছিলাম, আমার পড়ার টাইমে একদম ডিস্টার্ব করছিল না, বলছিল তুমি পড়ো, আমি তোমাকে একটু সারপ্রাইজ দিব। তো পরে ও নিজের দায়িত্বেই এসব করেছিল। তো আসলে মন খারাপ থাকলে আল্লাহর কাছে বলা ছাড়া আসলে কোনো উপায় নেই। আর তার উপরে আমার হাসব্যান্ড আমাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় যে কোনো ইস্যুতেই। তো ওই হচ্ছে চাচ্ছিল যে আমি যাতে ভেঙে না পড়ি, সবসময় কনফিডেন্স গ্রো করি। যখনই আমি মানে খুবই হতাশ হয়ে যাই তখন ও আমাকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার করে। তো আমিও বলবো আপনাদেরও আশেপাশের মানুষগুলো দ্বারা আপনারা অনুপ্রাণিত হন। আর যারা আসলে এখনও পড়াশোনা নিয়ে সিরিয়াস হচ্ছেন না তাদেরকে বলবো পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যান। আর হয়তোবা সময় নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।